সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মন। সি প্রোগ্রামিং এ আগের ভিডিও লেকচারে আমরা ইন্ট্রোডাকশন টু অ্যারে অর্থাৎ অ্যারের বিভিন্ন বিষয় আলোচনা করেছি। সেই ভিডিওর আলোকে আজকের ভিডিওতে আমরা অ্যারে সম্পর্কিত বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করে অ্যারের মধ্যে আমরা ইনপুট নিতে পারি এবং অ্যারের মধ্যে যে ইনপুটগুলো নিলাম সেগুলো আউটপুট হিসেবে দেখাতে পারি। অ্যারে কি সেটা তো আগের ভিডিও থেকে আমরা জেনেছি। অ্যারে হচ্ছে যে অনেকগুলো এলিমেন্ট স্টোর করার জন্য একটা ডাটা স্ট্রাকচার, এবং অ্যারেকে বিভিন্নভাবে তৈরি করতে হয়। ইন্টিজার অ্যারে আমরা তৈরি করতে পারি, সেখানে শুধু ইন্টিজার ডাটাই রাখতে পারবো। ফ্লোয়েট অ্যারেতে ফ্লোয়েট ডাটা, ক্যারেক্টার অ্যারেতে ক্যারেক্টার ডাটাই রাখতে পারবো আমরা। তো চলুন আমরা কোডের মাধ্যমে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। শুরুতে আমরা কি করব, একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তো অ্যারে ডিক্লেয়ার করার জন্য কি করতে হবে, আমি কত সাইজের অ্যারে তৈরি করব সেটা আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। শুরুতে আমি লিখব ইন্টিজার এন। এনটা হচ্ছে আমি কত সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করব সেটা। এবং অ্যারে অবশ্যই যেহেতু অনেকগুলো এলিমেন্টের ব্যাপার আছে এখানে, তাহলে অবশ্যই লুপ ব্যবহার করতে হবে, এবং লুপ চালানোর জন্য আমি আইটাকে নিয়ে নিলাম। ওকে, দেন আমি এখানে একটা মেসেজ দিচ্ছি, ইউজার ফ্রেন্ডলি মেসেজ। কি জন্য? যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে এখানে আমাকে কি ইনপুট দিতে হবে। আমি লিখলাম ইন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট। আমি আমার অ্যারের মধ্যে কতটা এলিমেন্ট রাখতে চাচ্ছি, অর্থাৎ আমার অ্যারের সাইজটা কতটুকু হবে সেটা কিন্তু আমরা এই মেসেজের মাধ্যমে দেখালাম। দেন আমরা স্ক্যানএফ করে নিব কতটুকু এলিমেন্ট আমরা দিচ্ছি সেটার আমরা মানটা %n। তাহলে n হচ্ছে আমার অ্যারেটার সাইজ। আমরা কি করলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটার মধ্যে একটা ভ্যালু নিলাম আমরা। এখন আমরা একটা অ্যারে ক্রিয়েট করব। শুরুতে আমরা ইন্টিজার টাইপের অ্যারে ক্রিয়েট করি। তো ইন্টিজার টাইপের অ্যারে ক্রিয়েট করার জন্য কি দিতে হয়, ইন্টিজার দিতে হয়, অ্যারেটার নাম দিতে হয় ARR। যে কোনো নাম দেওয়া যেতে পারে। আমি নিলাম ARR, নিলাম কেন, এটা অ্যারে যেহেতু, সেটা বোঝানোর জন্য আপনারা নাম ইচ্ছা মতো দিতে পারবেন। একের অধিক লেটার দিতে হবে এমন কোনো কথা না, এখানে আপনারা একটা লেটারও দিতে পারেন। দেন আমাকে তৃতীয় ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটা, তার মধ্যে আমাকে n দিতে হবে। এর অর্থ কি হলো একটু খেয়াল করুন আপনারা। এর অর্থ হলো যে আমি এখানে একটা অ্যারে তৈরি করলাম। কোন টাইপের অ্যারে? ইন্টিজার টাইপের অ্যারে। অ্যারেটার নাম কি? ARR। এবং তার এলিমেন্ট সংখ্যা কত? n সংখ্যক এলিমেন্ট। সেই nটা কত? আমরা যত ইনপুট নেব ঠিক তত। আমরা 5 ইনপুট নিলে সেই অ্যারেতে আমরা সর্বোচ্চ 5টা এলিমেন্ট রাখতে পারবো। 10 ইনপুট নিলে সর্বোচ্চ 10টা এলিমেন্ট রাখা যাবে। তাহলে আমার অ্যারে তৈরি করা হয়ে গেল, অ্যারের এলিমেন্ট সংখ্যা জানা হয়ে গেল। এখন আমাকে ইনপুট নিতে হবে। ওকে, তো ইনপুট নেওয়ার জন্য n সংখ্যক এলিমেন্ট, nটা একটা হলে হোক আর 10টাই হোক, আমাকে অনেকগুলো সংখ্যা ইনপুট নিতে হবে। এবং যেহেতু বারবার আমরা ইনপুট নেব কিন্তু ভিন্ন ভিন্ন মান বা সেম মানেই, এখানে আমাদেরকে লুপ ব্যবহার করতে হবে। তো আমি ফর লুপ ব্যবহার করছি। হোয়াইল লুপও ব্যবহার করা যায়, ডু হোয়াইল লুপও ব্যবহার করা যায়। আপনাদের যেটা ভালো লাগবে সেই লুপটাই আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি ফর লুপ ব্যবহার করলাম। এখন i ইকুয়াল টু কত থেকে আমি শুরু করব। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে i এর মান আমরা 0 থেকেও শুরু করতে পারি, আবার 1 থেকেও শুরু করতে পারি। 0 থেকে শুরু করলে কি করতে হবে, n যে আছে সেই n এর চেয়ে 1 কম পর্যন্ত চালাতে হবে। অর্থাৎ আমার যদি n এর মান 5 হয়, তাহলে এখানে 5টা এলিমেন্ট রাখতে পারবো আমি, 0 1 2 3 4, এই 5টা ইন্ডেক্সে। ওকে, i এর মান 0 থেকেও শুরু করা যায়, 1 থেকেও শুরু করা যায়। সবচেয়ে ভালো হয় i এর মান 0 থেকে শুরু করা। ওকে, i ইকুয়াল টু 0, দেন আমাদের i লেস দেন n। আমরা বলা হলো যে i 0 থেকে শুরু হবে এবং n এর কম সংখ্যা পর্যন্ত চলবে। n পাইলে বা n এর থেকে বড় হলে কি হবে, আর সে ইনপুট নেবে না। এবং কি করব, আমরা প্রতিবারকে i এর মান এক এক করে বাড়াতে হবে। কেন? কারণ আমরা প্রথমে 0 ইন্ডেক্সে রাখতে যাচ্ছি, তারপর পরের ইন্ডেক্সে 1 2, তাহলে এক এক করে বাড়াতে হচ্ছে। ওকে, দেন এর কি করতে হবে, এর মধ্যে আমাকে স্ক্যানএফ করে মানটা নিতে হবে। তো আমি যেহেতু কোন টাইপের আমি অ্যারে ডিক্লেয়ার করেছি, দেখুন আপনারা খেয়াল করুন, এখানে আমি ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের অ্যারে। তো ইন্টিজার টাইপের অ্যারের ইনপুট গুলো কোন টাইপের হবে, ইন্টিজার টাইপের হবে। তো ইন্টিজার টাইপের নেওয়ার জন্য স্পেসিফিকেশন হচ্ছে %d। ওকে, এবার একটু খেয়াল করবেন, তাহলে আমি কার মধ্যে নেব, এই অ্যারেটার মধ্যে নেব। আমি নিলাম %অ্যারে। দেন একটা বিষয় আমাদের এখানে দিতে হবে, সেটা হচ্ছে এই যে এর যে মানটা কি দেব আমরা এখানে, আমরা কততম ইন্ডেক্সে নিচ্ছি, এই যে i তম ইন্ডেক্সে নিচ্ছি। কারণ i এর মান যখন 0 তখন 0তম ইন্ডেক্সে ডাটা থাকবে, i এর মান যখন 1 তখন 1তম ইন্ডেক্সে ডাটা থাকবে। তাহলে এখানে i এর মানটা কত দিতে হবে, এর ভেতরের মানটা i এর মানটাকেই দিতে হবে। তো এখানে আমি দিলাম i। ওকে, দেন কিন্তু আমার ইনপুট হয়ে গেছে। তাহলে এই অংশটার কাজ কি, এই অংশটার কাজ হচ্ছে ইনপুট। আপনারা সাইটে কমেন্ট লিখে দিতে পারেন যে এটা হচ্ছে আমার ইনপুট। ওকে, দেন আমাদের কি করতে হবে, এই যে অ্যারেটা আমি ইনপুট নিলাম সেটাকে আমাকে শো করতে হবে, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমি ইনপুট নিতে
পেরেছিলাম কিনা। তো যেহেতু আমাকে n সংখ্যক এলিমেন্ট ইনপুট নিতে হয়েছে, তো n সংখ্যক এলিমেন্টকে আউটপুট দেখানোর জন্য কি করতে হবে, অবশ্যই লুপ ব্যবহার করতে হবে। এই জন্য কি করব, আমরা সেম লুপটা চালাইতে পারি। আমরা এখানে আমরা যেও ব্যবহার করতে পারি, আই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা না। দেন আই লেস দেন n i প্লাস প্লাস। ওকে, দেন যদি আমরা কি করব, এখানে প্রিন্ট করব। কি প্রিন্ট করব, ইন্টিজার টাইপের ডাটা প্রিন্ট করব যেটা অ্যারে i এর মধ্যে আছে। তো পার্সেন্টেজ ডি আমি একটা স্পেস দিলাম, কারণ আমি এক লাইনে দেখাতে চাচ্ছি, এবং প্রতিটার মাঝে স্পেস। এবং আমি কই থেকে ডাটা প্রিন্ট করব, এই অ্যারে থেকে। কোন ডাটাটা, i তম ডাটাটা। যখন i এর মান 0 তখন 0 তম ডাটাটা প্রিন্ট হবে, যখন i এর মান 1 তখন 1 তম ডাটাটা প্রিন্ট হবে। তো এই অংশটা কি আমার, এই অংশটা হচ্ছে আমার আউটপুট। ওকে, খেয়াল করুন ইনপুট এবং আউটপুট আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি এখানে রান করি, রান করার পরে ইনপুট আউটপুটের সময় আমি আরেকবার দেখাবো কিভাবে কাজ করলো। এখন যদি রান করি, আমরা রান করার পরে আমাকে শুরুতে কি দিতে হবে, এখানে স্ক্যানএফ অর্থাৎ আমার অ্যারের এলিমেন্ট কতটা তার মানটা দিতে হবে। তো এখানে বলতেছে আমাকে যে ইন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট, আমি কতটা এলিমেন্ট ইনপুট নেব। আমি 5টি এলিমেন্ট ইনপুট নিলাম, আমি 5 দিলাম। দিয়ে এখন সে ওয়েট করতেছে কি জন্য, আমাকে 5টা এলিমেন্ট ইনপুট দিতে হবে। আমি দিলাম এলিমেন্ট 2 4 8 6 5, 5টা এলিমেন্ট ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা এন্টার প্রেস করি, দেখুন সেই 5টা এলিমেন্ট কিন্তু আবার প্রিন্ট করে দেখাচ্ছে। তার মানে আমি অ্যারের সাহায্যে 5টা এলিমেন্ট ইনপুট নিতে পেরেছি, অ্যারের সাহায্যে 5টা এলিমেন্ট আমি আউটপুট দিতে পারলাম। এই হচ্ছে বেসিক ইনপুট আউটপুট। কিভাবে কাজ করলো একটু খেয়াল করি আমরা। শুরুতে যখন i এর মান 0 ছিল, তখন 0তম ইন্ডেক্সে 2 ইনপুট নিয়েছে। i এর মান বেড়ে যখন 1 হয়েছে, তাহলে অ্যারে 0 এর মধ্যে কি স্টোর হবে, 2। i এর মান বেড়ে যখন 1 হয়, অ্যারে 1 এর মধ্যে স্টোর হয় 4। i এর মান আবার বাড়লো, বাড়ার পরে যখন 3 হলো, তখন অ্যারে 3 এর মধ্যে স্টোর হবে, অ্যারে 4 এর মধ্যে স্টোর হবে এই সংখ্যাগুলো। দেন প্রিন্ট করার সময় অ্যারে 0 এর মধ্যে কি স্টোর হয়েছিল, আমার 2 স্টোর হয়েছিল। এখন অ্যারে 0 যদি আমি প্রিন্ট করি, i এর মান 0 হলে অ্যারে i এর মান কত হবে, অ্যারে 0 হবে। প্রিন্ট করলে তাহলে অ্যারে 0 এর মধ্যে যেটা স্টোর হয়েছিল সেটাই প্রিন্ট হবে। এই হচ্ছে ইনপুট আউটপুটের ব্যাপারটা। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটা প্র্যাকটিস করতে থাকুন। পরের ভিডিও লেকচারে আমরা এর অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের যে কোনো প্রকার কোশ্চেন থাকলে আপনারা ভিডিও ডিসক্রিপশনে বলতে পারেন, আমরা চেষ্টা করব কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার। চ্যানেলটি যে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরামর্শ একান্ত কাম্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।